মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। রিসেন্টলি সিপিএম এর একজন নেতা, প্রাজ্ঞ বিজ্ঞ বলিষ্ঠ একজন নেতা, তার নাম তন্ময় ভট্টাচার্য। আপনারা চিনেন ওনাকে? তন্ময় ভট্টাচার্য চিনেন? আপনারা চিনেন কি? যারা নিউজ দেখছেন, এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, এই সমস্ত আরো যে নিউজগুলো আছে একদম মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, সেগুলোতে উনি সাক্ষাৎকার দেন। উনি এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বলতে গিয়ে, মুহাম্মাদের কথা বলতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যোদ্ধা ছিল বলছেন, যোদ্ধা। এবং তিনি বলছেন তিনি ইসলামটাকে প্রচার করেছেন এক হাতে তরবারি দিয়ে এবং অন্য হাতে হাদিস দিয়ে। অন্যরা কোরআন বলেছে, এক হাতে কোরআন, অন্য হাতে তরবারি। এই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি কখন নিয়েছেন? উনি যখন দাওয়াত দিয়েছেন, এসো ইসলামটা গ্রহণ করো, গ্রহণ করলে ভালো, কোনো সমস্যা নেই, যদি গ্রহণ না করে তাকে তরবারি দিয়ে তাকে প্রেসার দেওয়া হচ্ছে, ভীত সন্ত্রস্ত করে তাকে ইসলাম কবুল করিয়েছে। এই টাইপের একটা বার্তা সে দেওয়ার চেষ্টা করেছে। আমরা মুসলমানরা এই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, আমাদের জায়গা থেকে স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তন্ময় ভট্টাচার্যকে মানুষের সামনে এসে, মিডিয়ার সামনে এসে প্রতিবাদ, যে অন্যায় করেছে তার ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমার দ্বারা এই ভুলটা হয়ে গিয়েছে। এবং বহু মুসলমান নেতা আছে, কমিউনিস্ট নেতা, যারা চুপচাপ বসে বসে শুধুমাত্র সিগারেট খাচ্ছে, শুধুমাত্র মিষ্টি খাচ্ছে, এই সমস্ত জিনিসের প্রতিবাদ করছে না। পার্টির জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটাক্ষ করলে চুপচাপ সহ্য করা, এটাকে মুসলমানের চরিত্র হতে পারে? বলেন, কথা বলেন না, চরিত্র হতে পারে না। আমার আগে ইসলাম, আমার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমরা রাজনীতি করব। আপনি সিপিএম করুন, কোনো সমস্যা নেই, আপনি কংগ্রেস করুন, তৃণমূল করুন, যে কোনো পার্টি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই পার্টি করতে গিয়ে কোনো পার্টির নেতা হোক, যে কোনো ব্যক্তি যদি আমার চোখের সামনে, আমার সামনে এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছে, তাহলে আমরা এটাকে মেনে নিতে পারবো? কথা বলেন, মেনে নিতে পারবো না। ধিক্কার জানাতে হবে। যে যেখানে আছেন, যেই স্থানে আছেন, যে মর্যাদা আছে, সেই মর্যাদা নিয়ে কথা বলুন। বলুন তন্ময় ভট্টাচার্য অন্যায় করেছে, তাকে ধিক্কার জানাতে হবে। প্রয়োজনে যেখান থেকে জানা দরকার সেখানে গিয়ে জানাতে হবে, কিন্তু ধিক্কার জানাতে হবে না। এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি যে তন্ময় ভট্টাচার্য অনেক বড় অন্যায় করেছে, তাকে ধিক্কার জানাচ্ছি, তাকে ক্ষমা চাইতে হবে।